হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। হয়তো তোমরা আওয়াজটা একটু খারাপ শুনতে পেতে পারো, কারণ আমি দেখলাম যে ওইখানে মাইক দেওয়ার ফলে যে নিচে একটা টেক্সট বারের মতো জিনিস লেখা ওঠে যে রেকর্ডেড উইথ এক্সটার্নাল মাইক্রোফোন, সেটা লেখাটা উঠছিল না। তো কথা বলতে বলতে ওটা ঠিকও হয়ে যাবে, আই হোপ সো। আর যদি ঠিক না হয় তাহলে এমনি আওয়াজে তোমাদেরকে শুনতে হবে, কিছু করার নেই। দেখলাম অনেকবার, জানি না ফোনটার সাথে কি একটা মতবিরোধ চলছে আমার মাইক্রোফোনটার, মানে এই মাইকটা, বুঝতে পারছি না ব্যাপারটা। যাই হোক, পড়াশোনা থামলে তো চলবে না। আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে 4% বই থেকে যে সলিউশন সিরিজটা চলেছিল তার যে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় থেকে প্রবলেম সেট 1 1 থেকে 8 প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3টা পার্টের ভিডিওটা থাকবে, 25টা প্রশ্ন আছে, 8টা দেন 9টা, এইভাবে প্রশ্নগুলো থাকবে। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, সতর্ক আছো, সাবধান আছো, এবং তার সাথে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক প্রিপারেশান ফর 2025 ভীষণ ভালো চলছে। পরিস্থিতি বেজায় জটিল, এবং সেই জটিলতার পরিস্থিতির মধ্যেই আমাদেরকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, তাই সেই আশা নিয়ে ভিডিওটা বানানো। আর একদিন হয়তো মেবি সব কিছু ঠিক হয়ে যাবে, এই বর্ষা নিয়ে ভিডিও বানানো। যাই হোক, তো প্রথম 8টা প্রশ্ন আমি আলোচনা করব, তাই তো 8টা প্রশ্ন আমি আলোচনা করব। তো 8টা প্রশ্ন যেগুলো আমি আলোচনা করবো, এটা মিলে গেছে। সেটা প্রথম প্রশ্ন যেটা, সেটা দেখো কী বলেছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। আচ্ছা, আর ইজিক্যাল টু 7 সেন্টিমিটার। দ্বিতীয়টা হচ্ছে পাক সংখ্যা 50, অর্থাৎ এইটা আমি করবো এখানে 50। তারপর আমি করবো এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার মানে প্রবাহ যদি চাই 1 অ্যাম্পিয়ার, তাহলে বলছে চৌম্বক ভ্রামক নির্ণয় করো। চৌম্বক ভ্রামক মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ পিএম, সেটা কত হয়? সেটা হয় আই গুণিত এ অ্যাকচুয়ালি, আর তার সাথে নাম্বার অফ টার্নসটা গুণ, এটা হচ্ছে বিষয়, অর্থাৎ কারেন্ট ইন্টু এরিয়া ইন্টু নাম্বার অফ টার্নস। তো কারেন্ট থাকবে, এটার জায়গাতে হবে পাই আর স্কোয়ার, আর এর জায়গাতে এন থাকবে। কারেন্ট হচ্ছে 1, পাইয়ের মান 22 সব বসাচ্ছি যদি কেটে যায়। আর এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, মানে 7/100 7/100 কিন্তু এন মানে হচ্ছে 50। তাহলে একটা 7 এখান থেকে কেটে গেল, আলো জিনিস এটা। আর বাকি আমাকে গুণ করতে হবে। 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে আবার 11, তাহলে 1177 ডিভাইডেড বাই 100 হুইচ ইজ 0.77। এটা কত আসবে? এটা আসবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার, এটা আসবে আনসার 0.77। সেটা কোনো অসুবিধা নেই, আশা করি বোঝা গেল। সূত্র হিসাবে লেগে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। 2 নম্বর প্রশ্নটা বলেছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস 20 সেন্টিমিটার, মানে ডায়ামিটারটা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধটা কত হবে? 10 সেন্টিমিটার, মানে 10/100। একটা শূন্য কেটে গেলে 0.1 মিটার। এটা হচ্ছে ওর ব্যাসার্ধ। পাক সংখ্যা 500, ঠিক আছে, পাক সংখ্যা হচ্ছে 500। এর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক, আচ্ছা, এর মধ্য দিয়ে এটা পাঠালে কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্টটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। যদি আমি কারেন্ট পাঠাই তাহলে কত ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে একটু দেখি আগে। এটা হবে NIA, যেটা তৈরি হবে সেটা বলছে চৌম্বক ভ্রামক 5 সেন্টিমিটার চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামকের সাথে অভিন্ন। মানে এটা যদি একটা বার ম্যাগনেট হতো তাহলে তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কী হয়? তার মেরু শক্তি গুণিত দুটি মেরু শক্তির মধ্যবর্তী দূরত্ব বা দণ্ড চুম্বকের দৈর্ঘ্য দিয়েছে 0.05 মিটার। এটার সাথে এটা ম্যাচ করেছে। তাহলে বলছে মেরু শক্তির মান কত? তাহলে মেরু শক্তির মান হবে NIA ডিভাইডেড বাই 0.05, মানে 5/100 অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বিষয়। তাহলে মান বার করা যেতেই পারে, অসুবিধা নেই। M ইকুয়ালস টু I, কারেন্ট কত দিয়েছেন? 3 অ্যাম্পিয়ার। N কত? 500। আর কি আছে? এরিয়াটা হবে পাই আর স্কোয়ার। পাই মানে আমি না হয় 22-এর সাথে নিলাম এখানে, আর আর স্কোয়ার মানে হচ্ছে 0.1 ইন্টু 0.1, মানে 1 গুণিত 1 আর নিচে 10 গুণিত 10, পাই আর স্কোয়ার হয়ে গেল, আর নিচে 0.05, মানে 5/100, তারপরে 100 চলে যাবে। এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে 10 100টা কেটে গেল পুরোটাই, আর এখানে 5 দিয়ে এখানে 100, তাহলে এখানে হচ্ছে 3 গুণে 6 1 2 ডিভাইডেড বাই 7, তাহলে 7 9 63, 7
চারে 28, 20, 7 দুগুণে 14, 7 আটে 56, মোটামুটি 942.5 আছে এটা, হ্যাঁ 942.5 দিয়েছে, ঠিক আছে, অ্যাম্পিয়ার ইন্টু মিটার, এটাও ম্যাচ করে গেল। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথটির ব্যাসার্ধ এত 0.53 × 10⁻10, 0.53 × 10⁻10 হলো, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ এত মিটার, মানে 0.53 অ্যাংস্ট্রম। যাই হোক, এই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের আধান দিয়েছে, বেগ দিয়েছে, আধান আর বেগ দিয়েছে, ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক কত? তাহলে চৌম্বক ভ্রামক আমরা এখান থেকে বার করবো, EM আগে বার করি, দেখো কীভাবে আসছে কীভাবে একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা করবো এরিয়া গুণিত কারেন্ট, কারেন্ট গুণিত এরিয়া যাই বলো। কারেন্ট যেটা হয় সেটা হচ্ছে চার্জ আপন টাইম ইন্টু এরিয়া। চার্জটাকে চার্জ রাখবো, এরিয়াটাকে এরিয়া রাখবো, সময়টাকে যেটা করবো S সমান VT, তো তাহলে T = S/T। S মানে একটা পূর্ণ আবর্তন, মানে হচ্ছে 2πr ডিভাইডেড বাই ভেলোসিটি। তাহলে আমাদের কাছে এখান থেকে দাঁড়ালো QVA, A ফর এরিয়া, এরিয়ার জায়গায় আমরা পাই স্কয়ার বসিয়ে দিই, ডিভাইডেড বাই 2πr, পাই কেটে গেল, আর কেটে গেল, পর আর হলো, তাহলে QVR ডিভাইডেড বাই 2, মানে হাফ QVR, হাফ QVR। তাহলে এখানে মান বসালে হয়ে যাবে, Q হয় 1.6 × 10⁻19, ভেলোসিটি যেটা হয় সেটা হচ্ছে 2.186 × 10⁻6, 2.186 × 10⁻6। রেডিয়াস যেটা দিয়েছে সেটা হচ্ছে 0.53 × 10⁻10 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। বেশ, তাহলে এটা তো আর কিছুই করবার নেই, মোটামুটি এখানে তো অনেকটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। EM এর মান যেটা আসবে সেটা হবে 10⁻−19, 10⁻6, মানে 10⁻13, -13, -10, which is -23। আর বাকিটা ক্যালকুলেটারে দেখতে হবে। রেকর্ডিং তো ঠিকঠাক চলছে, শুনতে পেলেই হলো। 1.6 × 2.186 × 0.53 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0.92, 0.92, 0.92, তাহলে এখানে যদি 9 করি, 9.2, এইটাকে এটাকে 7 করলাম, ইন্টু 10⁻−24 অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এটাকে তো উত্তর আছে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে বলেছেন যে দুটি মেরুর শক্তি 0.5 আর 0.2, অর্থাৎ M1 0.5, M2 হচ্ছে 0.2, অ্যাম্পিয়ার ইন্টু মিটার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার। EM অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার, সরি, এটা হচ্ছে বিষয়। এটা 5 সেন্টিমিটার দূরে থাকলে এটার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। থাকলে পরস্পরের ওপর কত বল ক্রিয়া প্রয়োগ করবে, দূরত্ব কত হলে ওই বল 10⁻৫ নিউটন হবে। তাহলে Fটা 10⁻৫ হলে কী করো, এটা একটা প্রশ্ন। আর প্রথম প্রশ্নটা হচ্ছে Fটাই বা কত। তাহলে F আমরা অনায়াসে বার করতে পারবো। F ইকুয়াল আমরা জানি μ0/4π M1 M2 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কয়ার। এটার মান হয় 10⁻⁷। প্রথমটা হচ্ছে 0.5, পরেরটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কয়ার, ডিস্টেন্সটা 5 সেন্টিমিটার, মানে 5 × 5, আর উপরে যাবে 100 × 100, এটা হয়ে গেল। এটাও চলে গেল, তাহলে নিচে 100 করে গেল, এটা কেটে গেল, 5 দুগুণে 10, 10 আর এটা 1000, মানে 10⁻3, তাহলে 10⁻−4 হলো, আর 5 5 25, 1/25 ইন্টু 10⁻−4। তো দেখি কোর্সটা কী হিসেবে দিয়েছে, 1/25কে 4 করবো, তাই তো? ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারি, আমরা এটাকে 100 করতে পারি আর নিচে 100 করতে পারি। তাহলে এখানে 4 করলাম, আর এখানে 10⁻−6 নিলাম, অসুবিধা নেই। -5 দিয়েছিল,
টু দি পাওয়ার মাইনাস এটা হয় 0.5 0.2, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা তো দেওয়ার কথা না। 0.5 না 2 দিয়েছে, 0.2 না, এখানে বলেছে 2 দিয়েছে এটা, হ্যাঁ এটা 2 দিয়েছে, তাহলে এটা 2 দিয়েছে, তাহলে এখানে একটা 10 আছে, দুটো 10, তাহলে এখানে একটা 10 পড়ে থাকবে, এখানে একটা 10 পড়ে থাকছে, এখানে একটা 10 পড়ে থাকছে, তাহলে এখানে একটা 10 পড়ে থাকবে 10 টু দি পাওয়ার মাইনাস 5। ঠিক আছে, এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে না আমার এই পরিমাণ ফোর্স না, 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত নিউটন ফোর্স আমার দরকার নেই। আমার যদি দরকার পড়ে 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন ফোর্স, অর্থাৎ 4টার দরকার নেই, তখন বলছে কত হবে, তাহলে F = μ0/4π ইন্টু m1 m2 বাই ডিস্টেন্স তার স্কয়ার। ডিস্টেন্স জানি না, ফোর্সের মান জানি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর এই পাশে ভ্যালুটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কয়ার। প্রথম কথা এখানে 5 গুণে 10, একটা শূন্য রাখলে এটা 1 হয়ে যাবে, কেটে গেল, এটা কেটে গেল, 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা ওই পাশে গেল 10 টু দি পাওয়ার প্লাস 2, ডি স্কয়ার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার প্লাস 2 মানে 100, ডি মানে হবে 10 মিটার। শেষ হলো 10 মিটার, 10 সেন্টিমিটার দিয়েছে না, সব কিছুতে এসআইতেই আছে, 10 সেন্টিমিটার কেন আসবে, 10 মিটার আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন যাতে বল পাই, হ্যাঁ ঠিক আছে। দূরত্ব বাড়ালে বলটা কমবে, এখানে বলটা কমেছে, এখানে দূরত্বটা বলেছে 10 সেন্টিমিটার, আগে ছিল 5 সেন্টিমিটার, বাকি সব তো সেম আছে। হ্যাঁ বলটা একটা জিনিস দেখো, বলটা কিন্তু 4 টাইমস হ্রাস পেয়েছে, তাহলে ডিস্টেন্সটা ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ডিস্টেন্স স্কয়ার। তাহলে ফোর্সটা যদি 4 টাইমস কমে তাহলে ডিস্টেন্সটা 2 টাইমস বাড়বে, তাহলে 5 ছিল 10 সেন্টিমিটার হবে, সেটা তো ঠিক, কিন্তু গন্ডগোলটা কোথায় হচ্ছে, গন্ডগোলটা এখানেই হচ্ছে। আচ্ছা গন্ডগোলটা এইখানটা হচ্ছে না, বুঝলেন এবার। 10 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, ডি স্কয়ার ওই পাশে গেলে ডি স্কয়ার যদি একা থাকে তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2, এবারে ডি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিটার বা সেন্টিমিটারে করে 10 টু দি পাওয়ার মাইনাস 1 গুণিত 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, দেন এখান থেকে 10 টু দি পাওয়ার 1 সেন্টিমিটার, দেন এখান থেকে 10 টু দি পাওয়ার মানে 10 সেন্টিমিটার। ভুল হয়েছিল এটা, আমি ওটাকে ক্লাস করে দিয়েছিলাম। সর্টেড, ক্লিয়ার, সোজা অঙ্ক আছে, অসুবিধা নেই, ধীরে ধীরে অঙ্কের মানে কাঠিন্যটা বাড়ছে, আর কিছু নেই। তারপর নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর। 5 নম্বর বলেছে যদি সমধর্মী মেরু শক্তির অনুপাত যদি সমধর্মী, আচ্ছা মানে উত্তর মেরু তো দুটো উত্তর মেরু মানে রিপালশন করবে অ্যাকচুয়ালি, অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে m1টাকে আমরা ধরতে পারি 9m আর m2টাকে আমরা ধরতে পারি শুধু m। বেশ, এদের মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার, ডিস্টেন্সটা হচ্ছে 12 সেন্টিমিটার। বেশ, মেরু দুটির কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে, চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে। বেশ, তাহলে সেই চার্জের মতো কিছু, এখানে ধরো 9m আছে, এখানে ধরো m আছে, তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে যদি একটা মনোপলিকে আমি ধরি, সমজাতীয় যে দেখো এই দুটো, একটা মনোপলিকে যদি ধরি, এও ওকে রিপালশন করবে, এও ওকে রিপালশন করবে, পুরো বলবো, তাহলে তো এখানে 0 হওয়ার কোনো চান্স নেই, ওই পাশেও সেম, তাহলে মিডিলে কোথাও একটা কিন্তু হবে। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্সকে হচ্ছে x, এখান থেকে এটা ডিস্টেন্সকে অবশ্যই হবে 12 - x অবভিয়াসলি। তাহলে আমরা অবশ্যই নির্ণয় করবো এখানে যে μ0/4π এই বিন্দুতে ক্রিয়াশীল বল কত না 9m গুণিত 1, মানে যেহেতু এটা মনোপল তার মেরু শক্তিকে 1 ধরছি, ঠিক একই রকমভাবে চার্জে যেমন করতাম আমরা, যে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কয়ার, এপাশেও তাই μ0/4π, এখানে হবে m × 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কয়ার মানে 12 - x তার স্কয়ার। μ0/4π কেটে গেল, রুট ওভার মিলে mm কেটে গেল, রুট ওভার মিলে 3/x সমান হবে 1/12 - x। এখান থেকে 12 × 3 = 36 - 3x সমান হচ্ছে x, আর 4x = 36, x = 9 সেন্টিমিটার, xটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার দূরে, 9m থেকে 9 সেন্টিমিটার দূরে, আর m থেকে 3 সেন্টিমিটার দূরে, যেভাবে ধরতে পারো।
অধিক শক্তিশালী মেরু থেকে 9 সেন্টিমিটার দূরে, অধিক শক্তিশালী এটা তার থেকে 9 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেখানে ম্যাগনেটিক ফিল্ডের মান 0 হবে। 5 হয়ে গেল, 6, 7, 8, 3টে অঙ্ক বাকি আছে। আর বেশি বড় আমি করবো না ভিডিওটা, ওই জন্য আমি 8টা করে পাঠ করলাম, বোঝা গেল। 6 নম্বরটা হচ্ছে 62.8 সেন্টিমিটার দীর্ঘ একটি চুম্বকীয় ইস্পাতের তারের মেরু শক্তি 1 মিটার 1 অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এটা হচ্ছে বিষয় কি, এটা হচ্ছে মেরু শক্তি। লেন্থটা দিয়ে দিয়েছে, মানে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে 62.8 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তার থেকে অর্ধবৃত্তের আকারে বাঁকালে ওর চৌম্বক ভ্রামক কত হবে, মানে এটাকে যদি অর্ধবৃত্তের আকারে বাঁকিয়ে দিই তাহলে চৌম্বক ক্ষেত্র কত হবে। তাহলে প্রথমে চৌম্বক ভ্রামক কত হবে, প্রথমে চৌম্বক ভ্রামক কত না একটা গুণিত ডিস্টেন্স, এটা হচ্ছে বিষয়। পরে সেটা কি হয় দেখো, এমসিকিউতে একটা জায়গায় করেছিলাম 2 নাম্বার, এমসিকিউ 2 নাম্বার এখানে সলভ করিয়েছিলাম। সেটা হয়ে যায় অর্ধবৃত্তের আকারে করলে হয়ে যাবে 2M বাই পাই, মানে 2 বাই পাই ক্যাপিটাল M। ক্যাপিটাল M মানে হচ্ছে PM, যেটা আগে ছিল। তাহলে আমরা তাই করবো, 2 বাই পাই গুণিত MD, সেটা করবো। তাহলে 2 বাই পাই, পাইয়ের জায়গাতে 22 7 উপরে চলে গেল, ক্যাপিটাল স্মল m 1, আর ডিটা আমরা করবো 62.8 ডিভাইডেড বাই 100 হলো। এই যে পাইটাকে আমরা ওই মানটা না বসিয়ে 3.14 ইউজ করলে যেটা হবে দেখো, এক কাজ করো, এখান থেকে একটা দশমিক নাও, এখানে আনো, এমনি করো। তাহলে কি হবে, এটা দিয়ে এটা সম্পূর্ণ কেটে 2 হবে, তাহলে 2 দিয়ে 4, 4/1000, 4/1000। তাহলে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে 0.004। না, কিন্তু এটা আসছে না। এত সেন্টিমিটার, মিটার করলে 100 দিয়ে ভাগ, হ্যাঁ, আবার 1000 দিয়ে ভাগ। মানে এরা চাইছে 4/10, তাই আচ্ছা। অ্যাকচুয়ালি এখানে আমি কী করেছি, 10 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে একটা ভুল তো কম, আমি তো এগিয়ে নিয়ে গেছি, মানে বাঁ পাশে গেছি, ডান পাশে তো যাইনি, ভুলটা এখানে হয়েছে। বা চাইলে আরেকটা জিনিসও করতে পারো, এটাও করতে পারো। এখানে 2 রাখলে, এখানে 3.14 করলে সিলি মিস্টেক। এমটার মান হচ্ছে 1, ডিটার মান হচ্ছে 62.8, তাই তো? সেন্টিমিটার আছে, মিটার করতে হলে 100 দিয়ে ভাগ, অসুবিধা নেই। একটা কাজ করো, এটাকে তুলে দাও, এখানে আসো, এটাকেও তুলে দাও, এখানে 100 দিয়ে দাও, তাহলে তো কোনো ঝামেলা নেই। এটা দুটো একটা দুটো, তাই হলো 4/10, which is 0.4 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার। পরিমাণটা এইখানটা আছে, ঠিক আছে। 6 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। 7 আর 8 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে যে 10 সেন্টিমিটার দীর্ঘ এবং 0.5 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার ভ্রামক সম্পন্ন একটি দণ্ড চুম্বকের, আচ্ছা, ভ্রামক কি দিয়েছে, ভ্রামক কত দিয়েছে, 0.5 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার। লেন্থ কত দিয়েছে, লেন্থ দিয়েছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে বিষয়। কক্ষের ওপর এবং চুম্বকটির মধ্যবিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে দণ্ড চুম্বকটির চৌম্বক ক্ষেত্রের মান কত, বুঝলাম ব্যাপারটা। মানে আমি একটা দণ্ড চুম্বক, তার চৌম্বক ভ্রামক দিয়েছে, আর তার মিডিল পয়েন্ট থেকে সার্টেন ডিস্টেন্স দূরে কক্ষের ওপরে মানে একটা বিন্দু আছে, সেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত, বিন্দুটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে, আর ওর যে লেন্থ সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা বার করতে হবে, কিছু করার নেই, সূত্রতে বসেই বার করতে হবে। সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে রাশিমালাটা হবে সেটা হবে ওই μ0/4 পাই
ঠিক আছে, ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো তাহলে এখানে সূত্রটাতে একটু গন্ডগোল আছে, এটা স্কোয়ার হবে, ঠিক আছে, এটা গন্ডগোল হচ্ছে, এটাতে হবে 2pm তার সাথে d। এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সূত্র, কিন্তু এখানে ডিটা হচ্ছে তোমার মিডিল পয়েন্ট থেকে ওর যে বিন্দুতে আমি নির্ণয় করছি সেটা হচ্ছে ডি, বুঝলাম। কিন্তু এক্স যেটা অর্থাৎ দণ্ডটির যে দূরত্ব সেটা 2x হলে এটা এক্স, অর্থাৎ ওর অর্ধেক নিতে হবে, যেটা ওর লেন্থ তার অর্ধেক নিতে হবে, অ্যাকচুয়ালি এটা এক্স, বাট এটাকে 12 হতে হবে। তাহলে এলটা কত? এলটা 5, বোঝার চেষ্টা করো, উত্তরটা বলি 10⁻⁷। 2pm এর মান দিয়েছে 0.5, d এর মান দিয়েছে 20 সেন্টিমিটার, মানে 20/100, আর এর হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে ডি এর মানটা হবে অবভিয়াসলি 20, মানে 20 তার স্কোয়ার মাইনাস 20 তার স্কোয়ার মানে কত? 400 স্কোয়ার মাইনাস এটা 10 নামে 5 হবে, 5 স্কোয়ার 25 হলো, তার আবার স্কোয়ার। কিন্তু এই স্কোয়ারটা করতে গিয়ে আমাকে যেটা করতে হবে, উপরে 100 না, দুটো 100 দিয়ে গুণ হবে, এটা হলো বিষয়। ওভারঅল যদি আমি দেখি আমার ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সেটা হলো যে উপরে ডি আর নিচে ডি স্কোয়ারের ফরম্যাট একটা আছে, ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হুইচ ইজ ডি স্কোয়ার তার আবার স্কোয়ার, ও মানে কিউব, হ্যাঁ মানে এমনি আসছে বিষয়টা 1/d কিউব, এই ফরম্যাটটা আসছে। তাহলে এই ফরম্যাটে এলে আমাকে 10⁻², 10⁻6 করতে হবে, তাহলে ওপরটাতে আমাকে 4 না 8 করতে হবে অবভিয়াসলি। 1 2 3 4, 1 2 3 4। আমি কি বোঝাতে পারলাম? 400টা সেন্টিমিটার আছে, বাট 400টা যেটা করেছি আমি ডিটা, সেখানে 10⁻⁴ ফরম্যাট হয়ে গেছে, তার আবার স্কোয়ার, 4 2 8, এটা হচ্ছে বিষয়। ওভারঅল ভাবতে পারো যে 1/d কিউব করতে। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা কাটলে কত হবে? 10⁶, আবার এটা কাটলে কত হবে? 6 এর 7 নিয়ে নিলাম, কেটে গেল। আবার এখানে 0.5 আর একে কাটলে 1, এই 2 এ কাটলে 1 আসছে, তাহলে এখানে 2 ডিভাইডেড বাই এখানে আসছে তোমার 375 তার স্কোয়ার, 375 তার স্কোয়ার, এটা হচ্ছে বিষয়। তাহলে এটার মান যেটা আসবে 2 ডিভাইডেড বাই 375, তো 1.42 × 10⁻⁵। কত নাম্বার প্রশ্ন? 7 নম্বর প্রশ্ন। 1.42 × 10⁻⁵, তো মিলে গেছে 1.42 × 10⁻⁵। টেস্টটা বোঝাতে পারলাম আশা করি, যে কাঠামোটা কীরকম নিলাম, ভাতটা কেন এরকম নিলাম, আশা করি বোঝাতে পারলাম। সবসময় ভাতটা দেখবে যে কী ভাতটা বেঁচে রয়েছে 1/, ডিস্টেন্স তার কিউব, তাহলে ওই ফর্মেটে করবো না, দেখো অমনি ফর্মেটে কিন্তু করা আছে। ঠিক আছে, শর্টেড বোঝা গেল। চলো 8 নম্বর আর শেষ প্রশ্ন এই ভিডিওর। সেখানে বলেছে যে একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। চৌম্বক ভ্রামক এটা দিয়েছে। নেক্সট কি বলেছে? চুম্বকটির কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা এই ব্যাপারটা, ঠিক আছে, কত সেন্টিমিটার দূরে, মানে অ্যাকচুয়ালি আমাকে এখানে ডিটা দিয়ে দিয়েছে, ইয়েস ডিটা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার দূরে, 10 সেন্টিমিটার দূরে, বাট এর যে লেন্থটা এটা কিছুই দেয়নি, অর্থাৎ এল এর পরিমাণ কিছু দেয়নি মানে বুঝতে পারছো, এটা আমার ক্ষুদ্র, দরকার পড়বে না। অর্থাৎ এইটা ফার্স্টে লিখি আমি আগে, এটা তো বি অ্যাক্সিস, আর পারপেন্ডিকুলার অবস্থানে যেটা হয় সেটা হয় μ0/4π, জাস্ট হবে pmd ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। বাট এখানে যেহেতু এটা আমার ছোটো, তাই আমি একটা কাজ করতে পারি যে এল স্কোয়ারটা নেবো না, জাস্ট ডি স্কোয়ারের স্কোয়ার হুইচ ইজ ডি টু দি পাওয়ার 4, এটা কেটে গেলে ডি কিউব, μ0/4π হুইচ ইজ 10 টু দি পাওয়ার -7, pm এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই ডি তার কিউব, ডি মানে হচ্ছে আমাদের এখানে 10, 10 তার কিউব, বাট 10 × 10 টু দি পাওয়ার -2 তার কিউব। এবার ঠিক আছে, এবার ওকে আছে, কোনো অসুবিধা। তাহলে আমরা করতে পারি 2 × 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 10 এর কিউব হচ্ছে 1000
আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা কেটে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 1, এটা উপরে গেলে 1 2 3 4, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা কত আসবে টেসলা, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 8 নাম্বার তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা হয়ে গেছে। যাই হোক আজকে ক্লাসটা এত পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করবো প্রবলেম সেট 1 এর আন্ডারে থাকা আমরা 9 থেকে 16 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো, 8 8 9 এইভাবে ভেবেছি করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।